রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি কমছেই না। ভোর থেকে রাত পর্যন্ত দুর্বিষহ অপেক্ষা গ্রাহকদের। পাম্প বদল করেও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। অতিরিক্ত চাহিদা আর ট্যাঙ্কি ফুল করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানালেন পাম্প মালিকেরা। হাবিবুর রহমান রাজের রিপোর্টে বিস্তারিত। তপ্ত দুপুরের কাঠফাটা রোদে রাজপথে যান্ত্রিক জীবনের চাকা সচল রাখতে মানুষের এই দীর্ঘ অপেক্ষা। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পের চিত্রই এখন এমন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সিরিয়াল মিললেও তেল মিলছে চাহিদার তুলনায় সামান্য। এতে ক্ষোভ আর হতাশায় সাধারণ চালকরা। বসে থাকতে তো ভালো লাগতেছে না। সকালে 5:30 এসে দাঁড়াইছে এখানে। পাম্পে তেল দেয় 10 লিটার, কিন্তু আমার 5 লিটার তেল অলরেডি শেষ পাম্পে আসতেই। এটাতে মনে করেন একদম 1000-1200 টাকা তেল যায়। এখানে আমরা তেল নিচ্ছে মাত্র 500 টাকা। তো 500 টাকা তেল নিয়ে কতক্ষণ যাওয়া যায়? আমি চাই পাম্প সব বন্ধ হয়ে যাক বাংলাদেশে, তাহলে তো এত ভোগান্তি হওয়া লাগে না। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। এতে দৈনন্দিন কাজ, অফিসে যাতায়াত ও জীবিকা নির্বাহে মারাত্মক প্রভাব পড়ছে। আমি তো পাঠাও চালাই 3 ঘন্টা ধরে এইখানে। পুরো ট্যাঙ্কিও তো ফুল করতে পারি না। ধরেন বড় গাড়িগুলো হচ্ছে আপনার 20 লিটার পাচ্ছে আর ছোট গাড়িগুলো 10 লিটার পাচ্ছে। আর এই লাইনে দাঁড়িয়ে থাকতেই তো আমাদের ধরেন অনেক লিটারই তো আবার পুড়েও যায়। এই রোদের ভিতরে কষ্ট করে এসে দাঁড়িয়ে আছি, কষ্ট তো অবশ্যই হচ্ছে আমাদের, কিন্তু আমরা চাই এটার একটা সমাধান হোক। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম নয়, তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ট্যাঙ্কি ফুল করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের কোনো রকম সংকট নেই, শুধুমাত্র মানুষ প্যানিক হয়ে এই অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা তৈরি করেছে। আপনারা প্যানিক হয়ে এই বিভিন্ন জায়গায় তেল রিজার্ভ করার প্রবণতা থেকে বের হয়ে আসেন, সংকট এমনিতেই কেটে যাবে। জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সংকট কাটিয়ে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেই নিশ্চয়তা এখনো নেই। তাই ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।